আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব সামরিন সুপার শসাটা নিয়ে। তো এখানে আমি ২ প্রকার শসা চাষ করছিলাম। তার মধ্যে একটা হলো ভিয়েনার সিডের জনতা, আর একটা হলো অ্যাগ্রোওয়ানের সামরিন সুপার। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সামরিন সুপার। তো সামরিন সুপার শসাটা আসলে একটু খাটো টাইপের, শেপ সাইজ মোটামুটি ভালোই হয়, কিন্তু সাইজে একটু খাটো। তো ফলনের দিক দিয়ে যদি চিন্তা করি, মার্শাল্লাহ খুব ভালো ফলন হয় এই সামরিন সুপারটা। আপনারা দেখতে পাচ্ছেন যে এক গিটে গিটে ফল সেট হচ্ছে, মানে মিস খুব কমে হয় ফলন। যদি এটা কিন্তু এর আরেকটা কারণ আছে, আমি কিন্তু এই বেডগুলোতে একবার শশা করছিলাম, দ্বিতীয়বার নিচু জমি হওয়ার কারণে এই বেডগুলো মানে আবার নতুন করে সার দেওয়ার মতো একটা উপায় ছিল না। এই কারণে কিন্তু ওইভাবেই শুধু বীজ রোপণ করা হয়েছিল। পরে হালকা একটু সার দিই নেই, তার কারণ এইখানে মানে করলা ছিল, এই করলাগুলোর গাছের গোড়ায় হালকা একটু করে মালচিং আলাদা করে শুধু করলা গাছের গোড়ায় দেওয়া ছিল। তার থেকেও কিছু সার হয়তো ওই শশা গাছগুলো পাইছে। তো এটাই। তো দেখা যাচ্ছে যে এটা যদি মাটি ভালোভাবে সার প্রস্তুত করে বেড সাইজ সব ঠিক করে যদি করা যায়, মোটামুটি ভালো একটা ফলন পাবে। তবে শশাটার কালার আপনারা দেখছেন, এটা শশার সাথে যে করলাটা, আর এখানে যে শশার সাইজগুলো দেখছেন মার্শাল্লাহ ভালোই, তবে সাইজে একটু খাটো হলেও কিন্তু বাজার চাহিদা ভালো আছে। আর সামরিন সুপার শশার আর একটা হলো যে হয়তো সার একটু কম হলেও সমস্যা হয় না, তার কারণ এই বেডগুলোতে আগে তরমুজ ছিল, শশা ছিল 2টা বেডে, বাকি 5টা বেডে যে সামরিন সুপার দেওয়া হয়েছে, তো ওইগুলাতে কিন্তু তরমুজ ছিল। তো তরমুজের পর আপনারা জানেন যে আমি কোনো তরমুজ করার পর কোনো সার দিই নেই, ওই বেডে শশা লাগাইছিলাম। তো এর আগে আমি আগে যে শশা লাগাইছিলাম সেটা হলো ভিয়েনার সিডের জনতা। তো মোটামুটি জনতা শশাটাও ভালো, তবে তার থেকে বেশি পারফরমেন্স করতেছে আমার এখানে সামরিন সুপারটা। তো ভিয়েনার সিডের জনতা এটাও খারাপ বলা যাবে না, তার কারণ এটা যদি একটু সার দিয়ে করা যেত, তাহলে মানে বেডগুলোতে যদি একটু রাসায়নিক সার ব্যবহার করে করা যেত, তাহলে আলহামদুলিল্লাহ ভালো ফলন ওটাও হবে। তারপরও খারাপ হয়েছে তা না, সার দেওয়া হয় নাই, তারপরেও যে ফলনটা হয়েছে মার্শাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ, এতে মন খারাপ করা যাবে না। তার কারণ আমি সার দিনে ফলন যদি ভালো যায় তাহলে হবে না। তবে সার না দেওয়াতে সামরিন সুপার শসাটা মোটামুটি একটা ভালো পারফরমেন্স করতেছে আমি দেখতেছি। এখানে শুধু স্প্রে করা হয়, আর এখন অবশ্য পানি নাই, তো এখন সার দেওয়ার এরকম হবে না, তার কারণ আগাছায় ভরে গেছে পুরো জমিটা। তো আপনারা পারলে, এটা কিন্তু গ্রীষ্মকালীন জাত, অবশ্যই গ্রীষ্মকালীন সময়েই লাগাবেন। আসসালামু আলাইকুম।